নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এর পোস্টটা কি? ছোটখাটো পোস্ট। বাংলাদেশের প্রধান উপদেষ্টা পড়ে এলো এই পোস্টটা, সে জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করবে। সে আইছিল বিমানের বোর্ড অফ ডিরেক্টর, এলো বোর্ডের চেয়ারম্যান, বিমানের চেয়ারম্যানও না, বোর্ড অফ ডিরেক্টর। না না রফিক ভাই, শেষ মুহূর্তে তো কয়দিন আগেই তো তাকে দিল, এখনো তো 1 মাসও হয়নি। তো কি 37,000 কোটি টাকার বিমান কেনার জন্যই এদেরকে এনে এখানে বসানো হয়েছে নাকি? আমি বলতেছি জানেন, তাহলে সে কি বলে, সে কি এটার মধ্যে আসতে পারে? সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো যে স্যার আপনি একটু বলেন, কথা বলতে চান, বললো যে স্যার আপনি এটা কিভাবে হইলেন? আপনি একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে আপনি একদম বোর্ড অফ ডিরেক্টর হইলেন কিভাবে? পরে সে কোনো জবাব না দিয়ে বললো যে কোনো অনেক দেশে বিমানই নাই। উত্তরটা কি দেখেন, অনেক দেশে বিমানই নাকি নাই, এই উত্তর কি এটা? যেমন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জিজ্ঞেস করলে যদি আপনার চালের কথা জিজ্ঞেস করলে না, পেঁয়াজের সমস্যা, পেঁয়াজের নিয়ে কথা বলি। একটা ছেলে ওই যে যশোরের না কি না, ওই যে যশোর কারাগারে যে ছেলেটা ছিল, সাদ্দামের যে ওয়াইফ মারা গেল, ওটা নিয়ে প্রশ্ন করলো যে আজকে কোনো কথা বলবো না, আজ কৃষি নিয়ে কথা বলবো, এই নিয়ে কোনো কথাই বলতে পারবো না বলে না। তা তারা তো ধরেন তাদের কাজ যেটি করা দরকার সেটি করতে আসছে। এখন এই বিমান কখন দিবে? এখন চুক্তি করতেছে। বিমান ডেলিভারি শুরু হবে 2031 সাল থেকে। 2031 সাল বহুত দূর। 31 সাল থেকে 35 সাল 34 সাল পর্যন্ত এই বিমানগুলি ডেলিভারি দিবে। এই 25টা না 15টা বা 20টা ডেলিভারি দিবে। এখন আমার দেশের অর্থনৈতিক অবস্থাই ভালো, তারাই নিজেরাই বলতেছে অর্থনৈতিক অবস্থা খারাপ, আর আমরা নিজেরা তো দেখতে আছি অর্থনৈতিক দিন দিন আপনার নিচের দিকে যাচ্ছে। তারা বিমান নিয়ে চিন্তা ভাবনা করতেছে, বিমান কেনাকাটা নিয়ে চিন্তা করতেছে, বিমান কেনার জন্য চুক্তি করতেছে। তারা তো এই দেশের চিন্তা করতেছে না। ওই যে ওরা তো এই কাজ, ওরা তো আছে অন্য ধান্দা। ওরা এই যে চিটাগাং এ আমরা পোর্ট নিয়ে ব্যাপক আন্দোলন চলতেছে, ডাবল মুরিং কন্টেইনার নিয়ে আন্দোলন চলতেছে। আজকে 2 দিন যাবত মনে হয় টোটালি আপনার বন্ধ, কোন ধরনের আপনার ইয়া হচ্ছে না, লোডিং আনলোডিং হচ্ছে টোটালি বন্ধ। কারণ এটা হলো চালু, এই পোর্টটা হলো, এই সাইডটা হলো চালু একদম, এটা থেকে আপনার রেভিনিউ আসতেছে, প্রফিটেবল। ওইটা আপনি বিদেশিদেরকে দিবেন, তারপরে পুরো বাংলাদেশে লিজ দিয়ে দেয় কারা? বাংলাদেশে লিজ দিলে তো আমরা তো কিছু বলার কিছু নাই, আমরা কিছু বলার তো সুযোগ নাই বাংলাদেশের কেউ। আর যারা বলতেছে কেউ তো আপনার তাদের কথা কেউ শুনতেছে না। বেশি কথা বললে আবার জেলে নিয়ে যাবে। দেখছেন তো আপনি কতজনকে জেলে নিয়েছে, যারা হলে স্পষ্টবাদী, যারা এক কথা বলতো তাদেরকে জেলে নিয়ে গেছে। যারা ক্ষমতায় যেতে চায় তারাও তো এই বিষয়ে কোনো কথা বলছে না। তারা কত ক্ষমতা বলে, তারা যে ক্ষমতা বলবে, তারা নিজেদের নিয়ে নাচছি নিয়ে ব্যস্ত। তারা তো ভুল পলিসিতে আসতেছে প্রথম দিন থেকে ওনারা ভুল পলিসিতে আসতেছে। যেমন আপনি বিএনপির কথাই বলেন, বিএনপি যেহেতু আগে কয়েকবার ক্ষমতায় ছিল, তাদের কথাই বলি। প্রথম বলছে কি যে আপনার আওয়ামী লীগকে ব্যান করলে আমরা রাজি না। পরে যখন ব্যান করলো, পরে আমরা তো আগের থেকে চিঠি দিছিলাম। এখন আস্তে আস্তে এমন টেনা পেঁচেছে, আজকে দেখেন আপনি, এখন বিএনপি একদম পুরাপুরি আপনার ভোটের ব্যাপারটা কি হয় পরের কথা, কারণ যে ধরনের প্ল্যান সাজাইছে সেটা আপনার খুব মুশকিল, আমরা তো বলতে এসেছি, বলা মুশকিল। আপনি দেখছেন আজকে দেন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, সে আজকে যে একটা ভিডিও আসছে আমি দেখলাম, এত বাজে ভাবে তারেক জিয়াকে এবং ওই যে ঢাকার কাইয়ুম সাহেবকে, ইশরাককে, ইঞ্জিনিয়ার ইশরাককে, এতদিন মির্জা বলছে আজকে বলছে ওদেরকে, এবং এই চাঁদাবাজের যে গডফাদার হিসাবে তারেক জিয়া সাহেবের নাম আসছে, এবং তাকে কিভাবে কটাক্ষ করছে দেখেন। আওয়ামী লীগ লোকরাও তারা ওইভাবে কটাক্ষ করে না। এই বলছে যে আগে প্যান্ট শার্ট ইন করে বিদেশ থেকে নামছে, এখন দেখেন আপনি এখন প্যান্ট শার্ট ইনও নাই। হোয়াট ইজ দিস? আপনার কমন সেন্স কতটুকু আপনার মানে রাজনীতিটা কোন দিকে চলে গেছে? স্টুপিড ধরনের কথাবার্তা বলে। এখন বিএনপিকে এমন ভাবে আপনার ইয়ে করতেছে, যেটা মানে ইয়ার জন্য আপনার তাচ্ছিল্য করতেছে। আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি কোত্থেকে আসছে, তার কোনো স্টেশন নাই, তার কোনো ইয়া নাই, ইতিহাস নাই, সিএস নাই, আর নাই, সে হলো বাংলাদেশে বরণাতে গেছে। এইগুলি তো আপনার বলে লাভ নাই। বিএনপি তার নিজের ফাঁদে পা দিছে, এখন তারা কোনাটা অবস্থায় আছে, লড়ার সুযোগ নাই। এখন যারা এই সরকার যেভাবে বলে সেভাবে শুনে না হয়, আপনি চিন্তা করেন কত কোটি টাকা খরচ করিয়া আপনার ইয়াতে গেল, লন্ডন গেল আমাদের প্রদেশে তারেক জিয়ার সাথে দেখার জন্য, আর ওরা বলছে কি উনি বিদেশ সফর গেছে ইয়ে আনতে, চুক্তি করতে, বিভিন্ন ধরনের চুক্তি করতে আমাদের দেশে উন্নয়নের জন্য। উপদেষ্টা সাহেবরা, আমাদের প্রধান উপদেষ্টা এবং অন্যান্যরা 12 মাসে 14 বার বিদেশ সফর করছে।
শতাশতি করছে, এক ডাবরে নাকি গেছিল, একবারই নাকি 40টা না 37টা মিটিং করছে, বিনিয়োগ দিয়ে ভাষায় দিবে দেশ। ওই যে এখন দেখলে বিনিয়োগ নাই 1 টাকারও। ওই যে কি এখন নতুন বিডার চেয়ারম্যান এখন বলতেছে যে এখন তো হতাশ হয়ে গেছে সে। আরে ভাই তুমি কোত্থেকে আইলা? তুমি কয়দিনের বয়স তোমার? তুমি তোমার কথা এই দেশে বিনিয়োগ করে ফেলবে, চাপাবাজি করো। ওরা আসলে ওদের কোনো ইয়া নাই, ওদের কাজই হলো এই দেশকে আপনার বিক্রি করে দেওয়া, এই দেশকে আপনার বিভিন্ন ইয়াতে চুক্তির মধ্যে। ওই যে দেখেন না আপনার কিছুদিন আগে মনে নাই আপনার, তারেক জিয়া সাহেব আসার পরে তারেক জিয়া এবং আবার দেখা গেল ওই জামাত ইসলাম, এরা এই যে আমেরিকার এই যে ইয়া ছিল, ওই যে অনলাইনে কথা বলছে, ওই যে ওদের বাণিজ্য কি জানি এক ইয়ার সাথে, এবং কি কথা বলছে, এগুলো তো আসছে যে এই সরকার যে যে চুক্তি করছে এগুলি পরবর্তী সরকার আমরা যদি ক্ষমতায় যেতাম মানবো। 2 জনের কাছ থেকেই বনসই নিয়েছে মৌখিকভাবে। মানে তারা তো এই দেশে তো বিক্রি করার জন্য এরা সবাই রাজি আছে ক্ষমতার জন্য। বিএনপি বলুক যে আমরা কোনো কিছুই মানি না, আমরা এইভাবে মানি না। এই যে আপনার না হা যে ভোট নিয়ে একটা ইয়া হয়েছে, আমি নিজেই জানি না, আমি একটা স্লিপও পাই না, একটা কপিও পাই না যে কপিটার মধ্যে এতটা ধারা আছে, এটা পড়ে অন্তত মানুষকে বুঝাইতে পারবো। ওই ধারাটাও তো আমি জানি না। তাহলে আমি কাকে ভোটটা দিব, কিভাবে ভোটটা দিব? না দিব না হার মধ্যে কিসে ভোট দিব বলেন আপনি? এই যে আপনার একটা মানে মানুষকে মানে ধোঁকাবাজি দিয়ে শুরু করছে, এটা শেষ কোথায়? এটা শেষ হবে না। সুতরাং বিএনপি কিছু বলার ক্ষমতা রাখেও না, বিএনপি বলতেও পারবে না, কারণ বিএনপি তারা নিজেরাই ওদের ফাঁদে পা দিছে। এখন এর সামনে দেখা যাবে কি হয়, তবে ভালো কিছু হবে না, এটা আপনি আশা করতে নিশ্চিত করে বলতে পারেন। ওরা যতটুকু পারে, এই যে বলছেন একটা জিনিস, একটা কথা আসছিল দেখেন, যে এই সংসদ নির্বাচন হওয়ার পরেই ক্ষমতা এই যে যারা ইয়া ডাকে আপনার সংসদ ডাকার পরে আপনার প্রধানমন্ত্রী হয়ে যায় 4-5 দিনের মধ্যে, ওটা হবে না। তাহলে দেখেন কি ধরনের ইয়া, মানে ওরা যেভাবে চায় ওইভাবে চালাচ্ছে, কারণ এখন তো সংবিধানের বাইরে কাজ চলতেছে সব। সুতরাং ওটা না মানলে তাদের রফিক ভাই, এখানে একটা কথা আছে। আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি শফিকুর রহমান, তিনি বলছেন নির্বাচনের পরে এই 2-3 দিনের ভিতরেই আমরা ক্ষমতা ছেড়ে চলে যাব। ঠিক তার আগে আলী রিয়াজ সাহেব বললেন যে 180 দিনের মধ্যে এর মধ্যে গণপরিষদ গঠিত হবে, 180 দিনের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন হবে, তারপরে 180 দিন পরে মানে 6 মাস পরে সরকার গঠনের বিষয়ে চিন্তা ভাবনা করা। এটা বললেন। আরেকজন এসে বলছে এর মধ্যে মনে হয় বিএনপি ভিতরে কিছু চাপ দেওয়া শুরু করছে, এখন বলতেছে যে না 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 আমরা এই নির্বাচন হয়ে গেলেই 2-3 দিনের ভিতরে ছেড়ে দিব। আসলে কি যে হবে, কি যে করবে, চরম একটা ধোঁয়াশার মধ্যে কিন্তু যাচ্ছে, যেটা বুঝতে পারছি। জি রফিক।